হ্যালো বন্ধুরা, আজ হলো শুভ ষষ্ঠী। আজকে আরামবাগে ঠাকুর দেখতে এসেছি। তো আরামবাগে বাসুদেবপুর মোড়ের এটা হচ্ছে প্রথম প্যান্ডেল। দেখতে পাচ্ছ এখানে একটা বিয়ের থিম করা হয়েছে। এখানটায় সবাই ছবিও তুলছিল, এমনকি যে মূর্তিটা করা হয়েছে না, যে শিব পার্বতীর বিয়ে, এইভাবেই মা দুর্গাকে এখানে দেখানো হয়েছে। চলো ভিতরে যাই, তাহলে তোমরা দেখতে পাবে। এই যে এখানে সব কিছু বন্ধন, হাতে হাত, এই যে বিষয়টা একটা বিয়ের থিম। এই যে দেখতে পাচ্ছ গাছকুট, অর্থাৎ যেটা সিঁদুর দেওয়া হয়, যে একজন আছে যে মালা নিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে, আর ওইদিকে একটা কর্মানি কুইন সে কোণে দাঁড়িয়ে আছে শুভদৃষ্টির যে ওই পান পাতা নিয়ে। ঠিক আছে, তো ভালো করে দেখো তোমরা। আমার বলার থেকে যে চোখে দেখবে সেটা আরও অনেক সুন্দর। বর বউ হিসেবে থিমটাকে বিয়েবাড়ির একটা আদল করা হয়েছে। বিয়ের সমস্ত জিনিসপত্র আছে, যে বলেছিলাম। দেখো মায়ের মূর্তিটাকেও এইরকমভাবেই দেখানো হয়েছে। আর এখানে লক্ষ্মী গণেশে, এরপরে সেকেন্ড এটা। আর বাসুদেবপুর থেকে একটু এগিয়ে গিয়ে গৌরহাটি মোড়ের আগে থিমটা এটা হয়েছে। এরপরে চলে এলাম যে আরামবাগে বয়েজ স্কুলের মাঠ আছে, সেখানে আমরা জানি দুটো হয় ভালো প্যান্ডেল ঠাকুর। তো এখানে যে এটা একটা লাইটিং করে একটা রাস্তা আছে, সেটার ভেতর দিয়ে ঢুকলাম। এই দেখো এখানে নারকেল গাছ। এই নারকেল গাছটা থেকে আমার এত ভালো লেগেছে কী বলবো। ছোটোবেলায়, এখন মেলায় আর পাওয়া যায় না, ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন এই রকম ধরনের এই নারকেল গাছগুলো কিনতে কী ইচ্ছে করতো। হ্যাঁ, তখন কত বায়না করতাম। একবার একটা আমাদের ছিল, তারপরে নষ্ট হয়ে গেছিলো। তো এইগুলো নেওয়ার জন্য কি করতাম। আর আজকে এটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু আর আজকাল নেওয়া হয় না। এখানে হাতের কাজের বিভিন্ন রকম ঘোড়া আছে, পুতুল আছে, এই সমস্ত কিছু মেলা এগুলো ছোটোবেলায় পেতাম। এই যেখানে মাটির টানে মাতৃরূপে, তো ওটা হচ্ছে বাইরের একটা দেওয়া রয়েছে, আবার ভিতরে এসে আবার একটা এরকমভাবে প্যান্ডেল করা হয়েছে। মানে বাইরেরটা দেখে মনে হচ্ছিলো না প্যান্ডেলে ঢুকছি, কিন্তু ভিতরে এসে এখানে আবার একটা মাটির রূপ দেওয়া হয়েছে আর কি, যেহেতু মাটির নিয়েই বলা হয়েছে। এখানে প্যাঁচা ট্যাঁচা আঁকা ছিল। তো এই যে মায়ের মূর্তিটা দেখে নাও। চারিদিকে হাতের কাজে আর্ট অ্যান্ড ক্রাফটের, ধরো মাটির থালায় ডিজাইন বলো, অনেক কিছু হাতের কাজে, কাগজ দিয়ে বানানো, থার্মোকল দিয়ে বানানো, খুব সুন্দর রয়েছে। তারপর থেকে বেরিয়ে আর একটা রবীন্দ্রনাথের বাড়ি দেখানো হয়েছে, আর সামনে একটা কাবুলিওয়ালা যে আমরা গল্পে পড়েছিলাম সেরকম। আর এখানে ঠাকুরটা একচালা, মানে অনেকটাই বড়, মানে যে পুরো দীর্ঘ গোটা এটা জুড়ে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখানে দৌলতপুরে। এই যে ঝোড়া তালপাতা এটা দিয়ে একটা করেছে, ভিতরে পরী আছে, তারপরে একটা মিস্টার ইন্ডিয়া এরকম করা হয়েছে। আর বাকিটা পাখিদের নিয়ে থিম করা হয়েছে, অর্থাৎ পাখিদের যে আমরা বন্দি করে রাখছি বা পাখিদের অনেকে মারছে। এই যে হাঁড়ি টাড়ি দিয়ে আলো দেওয়া আছে, আর প্রত্যেকটা খাঁচা, এবং ওখানে যে পাখিদের নিয়ে যে একটা মানে কাহিনিটা বলছিল, এত সুন্দর লাগছিল। প্যান্ডেলে ঢুকতেই খুব সুন্দর লাগছিল। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটাকেও পাখির আকারই দেওয়া রয়েছে। পুরো রং বেরঙের হাঁড়ি দেওয়া আছে, চারিদিকে কাগজের পাখি আঁকা, আর এখানে এই যে প্রতিমাও পাখির, এখানে খাঁচাতে পাখি বন্দিও দেওয়া রয়েছে। চলো এখন গুড নাইট।